নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এই 2026-এর জুন মাস। তার আগে বলবো যে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রথম অবস্থা দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা যে সময়টার মধ্যে দিয়ে চলছেন তাতে মানসিক স্থিরতার অভাব আছে। একটা চঞ্চল মানসিকতা, কখনো কখনো অস্থিরতা, কখনো কখনো হওয়া জিনিস আটকে থাকা বা সম্পূর্ণ না করা, শেষ অর্থাৎ মাঝপথ থেকে চলে বেরিয়ে আসা, এগুলো তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে হচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে আরও কিছু গ্রহ নক্ষত্রের কম্বিনেশন কানেকশন, এবং যেহেতু জুন মাসের বৃহস্পতির একটা ট্রানজিট করেছে তুলা রাশির সাপেক্ষে দশমে, এবং এই তুলা রাশির সাপেক্ষে দশমে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি কিন্তু রাশির সাপেক্ষে তৃতীয়পতি এবং এই রাশির সাপেক্ষে ষষ্ঠপতি। এই কম্বিনেশনটা তাদের কর্মজীবনের সমস্যা তৈরি করবে বলবো। তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। নার্ভের কোনো সমস্যা আসতে পারে, কখনো কখনো রাত্রের ঘুম কম হয়ে যাবে, এবং মায়ের শারীরিক সমস্যা, বিশেষ করে যদি বিপি বেশি থাকে বা কম থাকে তাদের দেখবেন এই সময়টা খুব অস্থিরতার মধ্যে বা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ আপ ডাউন বিপি করবে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা বৃদ্ধি হওয়া মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এমনি ভালো থাকলে সময়টা তার ভালো যাবে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, অর্থপ্রাপ্তির জায়গাটা এই মাসের মোটামুটি শেষের দিক থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে। এখন আপনি দেখবেন যে খুব আপনার ইচ্ছা মতো সেই পরিমাণ অর্থ পাবেন না, বা তার যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, আপনি 100% আশা করলেও সেখানে 40%ও পাবেন না। কিন্তু এটা অনেকটা ইনক্রিজ হবে এই মাসের শেষের দিকে, অর্থাৎ এই জুন মাসের শেষের দিকে। এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে, আমি বলবো চাকরির জায়গাটা ভালো রয়েছে, কিন্তু ভালো থাকলেও চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিশেষ করে শত্রুতার জায়গা রয়েছে। এডুকেটেড পারসন আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে, সেক্ষেত্রে সাবধানে চলবেন। কোনো কোনো সময় আপনি যে কাজ করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিতে পারে, এবং সেক্ষেত্রে আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনার অন্যান্য বিভিন্ন ক্ষেত্রগুলো আপনার মধ্যে সমস্যা তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন। যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত যে জায়গা, ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু ব্যবসার জায়গাটা অবশ্যই আপনাকে মনস্থির করে সঠিক সিদ্ধান্ত নিয়ে, একটা নির্দিষ্ট সিদ্ধান্ত, সিদ্ধান্ত অনেক সময় হেরফের করে ফেলছেন আপনি, আজকে এটা নিচ্ছেন কালকে আবার ওটাকে চেঞ্জ করছে, এই জায়গাটা নিজেকে ওই জায়গার থেকে বিরত থাকুন, না হলে ব্যবসার জায়গা ডেভেলপ করতে কেউই পারে না, আপনিও পারছেন না। সুতরাং এই একটা সমস্যা। আর মাথা গরম কম করবেন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ওই অস্থিরতা, মানসিক চঞ্চলতা, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলোকে নিজেকে সংযত রাখতে হবে, তাহলে ভালো হবে। যারা সফটওয়্যার রিলেটেড জায়গায় রয়েছেন তাদের জন্য ভালো রয়েছে সময়টা, এবং তাদের যথেষ্ট প্রোগ্রেস রয়েছে, এবং তারা বিদেশ পর্যন্ত যেতে পারে, এটার কানেকশান রয়েছে, বা হায়ার স্টাডির জন্য তারা বিদেশের কানেকশান রয়েছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরির ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে দশমে বৃহস্পতির এই যে ট্রানজিট করা, এবং দশমপতি চন্দ্রের যে কানেকশান, এবং আপনার রাশির সাপেক্ষে বা আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, তাতে যদি 2, 6, 10, 11 কানেকশান পেয়ে যায়, তাহলে এই সময় আপনি চাকরি অবশ্যই করবেন, এবং সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো একটা পজিশন তৈরি করেছে। তুলা রাশির জাতক জাতিকা যারা
বিশেষ করে দেখবেন যে টিচিং প্রফেশন বা এমন কোনো জায়গায় আপনি ব্যাংকিং সেক্টর, এইসব জায়গাগুলো কিন্তু খুব ভালো, কারণ বৃহস্পতির দশম ভাবের কানেকশান এটা এই জায়গাগুলো কিন্তু সাজেস্ট করে। এবং ফুড রিলেটেড যে কোনো জায়গা, এগুলো কিন্তু ভালো রয়েছে। সেই জন্য এইসব জায়গাগুলোকে চেষ্টা করুন, বা বিগত দিনে যে চেষ্টা করেছিলেন সেই জায়গাগুলোকে একটু আবার কিন্তু দেখাশোনা করুন, তাতে কিন্তু আপনার জায়গাগুলো ভালো। আর তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনের অশান্তির ইঙ্গিত রয়েছে। কেন? রাশির সাপেক্ষে, রাশির অধিপতি সে অবস্থান করছে রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে, এবং সেখানে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা আপনার ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। এই কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে কিছু মনোমালিন্য হয়ে যাওয়া, মানসিক দুশ্চিন্তা এবং ডিপ্রেশন, এবং হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনাটা অনেক গুণ বেশি রয়েছে। সেই জন্য মাথা ঠান্ডা রেখে চলুন, এবং আপনি অনেক কাজ, যে কাজটা করেননি বা আপনি অল্প কোনো একটা বিস্তর কিছু সমস্যার মধ্যে বা কিছু ওই জায়গাটা আপনি টাচে গেছেন, কিন্তু সেটা আপনাকে পুরোপুরি বদনামের মধ্যে জড়িয়ে দিতে পারে। সেই জন্য বদনামের জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা ভীষণভাবে রয়েছে, সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। শত্রুতার ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু আপনার বাড়ির লোকজন আপনাকে শত্রুতা করতে পারে, আপনার জ্ঞাতির শত্রুতার জায়গা রয়েছে বিশেষ করে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে। এই সময় এই জায়গাগুলো সতর্ক থাকুন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমে বৃহস্পতি তার চতুর্থভাবে দৃষ্টি এবং তার দ্বিতীয়ের দৃষ্টি, এবং তুলা রাশির সাপেক্ষে এর সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের দৃষ্টি, এই কম্বিনেশন কানেকশানটা আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনার জন্য একটা শুভ সময় রয়েছে। এবং সম্পত্তি কেনার পারপাস আপনার অর্থ খরচও হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু সতর্কভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে লোন প্রাপ্তির যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু শুভ কাজ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রে জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র কিন্তু অবশ্যই ভালো রয়েছে। ভ্রমণের জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা একটা হঠাৎ করে কোনো ভ্রমণ, হঠাৎ করে কোনো একটা জায়গায় যাওয়া, তার কানেকশান রয়েছে। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের এই 2026-এর জুন মাসটা কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম। আমি বারবার বলে থাকি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের কখন কি হবে না হবে সেটা কিন্তু নির্দিষ্ট হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি জীবনে ধীরে 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 এগিয়ে যাচ্ছেন, এবং এটাও কিন্তু আপনার জন্মছকের ক্যালকুলেশনের মধ্যে একটা নির্দিষ্ট পার্ট। সেই জন্য আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, এবং কোন দিকে আপনি আপনার জীবনটাকে নিয়ে গেলে, কোন দিকে আপনি আপনার জীবনটাকে প্রভাবিত করলে পরে আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্মছকের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। সেই জন্য আমি বারবার বলি, একটা জাতক জাতিকা সে স্টুডেন্টকালে সে পরবর্তীতে সে কী হবে না হবে, এবং সেই বিষয়টা নিয়ে যদি সে পড়াশোনা করে, স্টাডি করে, তাহলে তার জীবনের অ্যাচিভমেন্টগুলো খুব তাড়াতাড়ি হয় না। দেখা হলো যে একটা জাতক জাতিকা পড়াশোনা করলো একটা সেক্টর নিয়ে, আর চাকরি চেষ্টা করলো পরবর্তীতে, কারণ ওই সেক্টরে চাকরি তার নেই, হলোই না, চেষ্টা করে করে দেখা গেলো 5 বছর অতিক্রম করে ফেললো, এবং তারপরেও হচ্ছে না, তখন দেখা গেলো অন্য সেক্টরে গিয়ে তার চাকরি হলো এবং তার মনের মতো হলো না। তাহলে এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে একটা ডিপ্রেশন, এটার কারণ সেটা কিন্তু আগের থেকে সিদ্ধান্ত নিন, আগের থেকে তার জন্মচকটা দেখুন, ক্যালকুলেট করুন কোন দিকে তার নিয়ে গেলে ভালো হবে, সেই অনুযায়ী তার স্টাডি করান, তাহলে তার জীবনের উন্নতিটা খুব তাড়াতাড়ি হবে, এবং তার মনের মধ্যে যে ফুর্তি, আনন্দ, সেটাও কিন্তু সঠিকভাবে থাকবে, এবং যেটা পরবর্তীতে যার একটা ব্যাড এফেক্ট ফ্যামিলির ওপর যাতে না পড়ে। সেই জন্য আমি আর বলছি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আর তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা সাদা চন্দনের একটা করে ফোঁটা নেবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।